দুনিয়ার কিছু করে যাওয়া। যদি দুনিয়ার কিছু করে যাই তাহলে এই ফসলটা আমরা আখিরাতে পাব। সম্মানিত মুসলমান ভাই ও বন্ধু, দেখেন আমরা যারা মুসলমান, আমাদের জন্য 3টি গুণ থাকা খুবই জরুরি। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি 3টি গুণ হাসিল করে সে পূর্ণ ঈমান লাভ করে। গুণটির মধ্যে 1 নম্বর হলো, তোমরা নিজের সম্পর্কে ইনসাফ করো। তোমরা নিজের সম্পর্কে ইনসাফ করো। 2 নম্বর, আমরা সবাই বেশি বেশি সালাম দিই। আজকে দেখলে দেখা যায় আমাদের কাছ থেকে সালাম উঠে যাচ্ছে। আমরা বড়োদেরকে কী করি? সালাম দিই না, ছোটোদেরকে স্নেহ করি না, বড়োদেরকে সম্মান করি না। এই জন্য আমাদের বেশি বেশি কী করতে হবে? বড়োদেরকে সম্মান করতে হবে, ছোটোদেরকে স্নেহ করতে হবে। বড় যারা বড় থাকবে, আমাদের মুরব্বী, তাদেরকে বেশি বেশি আমাদের সালাম দিতে হবে। আর সালামের ফজিলত তো মোটামুটি আমরা সবাই জানি, বিশাল একটা ফজিলত। আর মুসলমানের সাথে যদি সর্বপ্রথম দেখা হয়, তা সর্বপ্রথম তাকে তো সালাম দিয়েই তার সাথে সাক্ষাৎ করাটা উত্তম। 3 নম্বর, অভাবগ্রস্তকে বস্ত্র দান করা, সাহায্য করা, তার পাশে দাঁড়ানো। দেখতে হবে যে আজকে আমি ভালোভাবে চলতেছি, ভালোভাবে উঠতেছি, বসতেছি, আমাদের ভিতরে কে কষ্টে আছে, আমাদের ভিতরে কোন মুসলমান ভাই না খায় আছে, তাকে একটু সাহায্য করা, যতটুকু পারি আমাদের নিজের স্বার্থ অনুযায়ী তাকে একটু সাহায্য করা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এক সাহাবী আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সব থেকে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ, সব থেকে ভালো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এবং সব থেকে ভালো কাজ মানুষকে বেশি বেশি সালাম দেওয়া, এবং কি চিনেন বা না চিনেন, যদি আপনি মনে হয় সে মুসলিম, তাকে আগে আপনি সালাম দেন। আর দ্বিতীয়ত হলো অন্যজনকে আহার খাওয়ানো, একটা অভাবগ্রস্ত মানুষের পাশে যায় দাঁড়ানো। আজকে আমাদের মধ্যে দেখা যায় এইগুলো কাজ আস্তে আস্তে আমাদের কাছ থেকে চলে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইগুলো কাজ যার ভিতরে আসে সে পূর্ণ একটা ঈমান লাভ করতে পারলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজ 3টা করা তৌফিক দান করুক, এবং বেশি বেশি মানুষ, অসহায় মানুষের কাছে যে মানুষকে সাহায্য করা, আর বিশেষ করে সালামের প্রচারটা আমাদের চালু করা খুবই প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।